আমার একটা প্রশ্ন আওয়ামী লীগ সহ সবার কাছে, কারণ সজীব ওয়াজেদ জয়, মানে আমি প্রশ্নটা যদিও আমি ফেসবুকে লিখেছি, তারপরেও আমি আবার প্রশ্নটা করছি। সজীব ওয়াজেদ জয় বলেছে আল জাজিরার একটা ইন্টারভিউতে যে আমার মা যদি অর্ডার দিত তাহলে আমার মা আজকে ক্ষমতায় থাকতো। তাহলে অর্ডারটা কে দিয়েছে? এতগুলো ছাত্র কিভাবে মারা গেল? কারা মেরেছে? কার কথায় মেরেছে? গুলিগুলো কোথা থেকে আসলো? কারা এগুলি প্রডিউস করেছে? যদি পুলিশকে অর্ডার না দিয়ে থাকে, পুলিশ কি নিজে ইচ্ছাকৃতভাবে নিজেদের বলয় থেকে নিজেরা গিয়ে ছাত্রদেরকে গুলি চালিয়েছে? আর যদি তারা অস্বীকার করে, আওয়ামী লীগ যদি অস্বীকার করে যে না পুলিশ গুলি চালায় নাই, তাহলে কারা গুলি চালিয়েছে? আর আওয়ামী লীগ যদি বলে যে পুলিশ গুলি চালায় নাই, তাহলে তো তাদেরকে সেটা প্রমাণ করতে হবে। এবং তারা যদি সেটা প্রমাণ করতেও পারে যে হ্যাঁ আসলেই পুলিশ ছাত্রদের উপরে গুলি চালায় নাই, তাহলে তো এটা ভয়ঙ্কর। তাহলে কারা গুলি চালিয়েছে? কারা এটা করেছে? কারা এর মধ্যে ইনভলভ ছিল? কারা বুঝে বুঝে ওই সমস্ত মানুষগুলোকে মেরেছে? যে সমস্ত মানুষগুলোকে মারার পরে সবাই রাজপথে নামবে, ওই সমস্ত মানুষগুলোকে কেন মারা হলো? যে সমস্ত মানুষগুলোকে মারার পরে আমরা সবাই উদ্বুদ্ধ হলাম, আমরা স্পন্টেনিয়াসলি এই আন্দোলনে অংশগ্রহণ করলাম। হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল, এই কথা তারা আওয়ামী লীগ থেকে দাবি করছে যে সে যদি না পালাতো তাহলে তাকে খুন করা হতো। কেন খুন করা হতো? আমাদের দাবিতে ছিল কোটা না মেধা। আমরা তো মেধার জন্য দাঁড়িয়েছিলাম যে কোটায় কোনো কিছু হবে না, মেধায় হবে। তাহলে হাসিনাকে খুন করতে চাইছিল, এটা সত্যতা কি? এই দাবি করছে কেন? আর এটা যদি সত্যি হয় তাহলে পেছনের গল্পটা কি? এই পুরো গল্পটা আমি জানতে চাই।